কোনোদিন যে আমি এক গ্লাস পানি ঢেলে খাইনি, সেই আমি এখন শ্বশুরবাড়ির কাজের লোকের মতো পড়ে আছি। সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে আমার শাশুড়ি করায়। ওনাদের কাজের লোক ছিল আমার বিয়ের আগ থেকেই, কিন্তু আমার হাজব্যান্ডের সাথে আমার ঝামেলা শুরু হওয়ার পর থেকেই ওনাদের কাজের লোক বিদায় করে দেওয়া হয়েছে। আমার হাজব্যান্ড লন্ডন থাকে, সেখান থেকে প্রায় আমাকে ফোন করে বলে, তুই তোর বাবার বাসায় চলে যা, আমি তোকে রাখবো না। আমি দেশে আসতে চাই, কিন্তু তুই যদি এই বাসা থেকে না যাস তাহলে আমি দেশে আসতে পারবো না। এমনটা বলে, কি কারণ বা কেনই আমার প্রতি তার এত অনীহা চলে এসেছে তা আমি বলতে পারবো না। পারিবারিকভাবেই আমাদের বিয়ে হয়েছে। ঢাকা শহরের কোনো একটা গলিতে ছোট্ট বাসাতে আমার বাবা, মা এবং আমার ভাই বোন নিয়েই আমরা থাকতাম। কিন্তু কোনো রকমেই আমরা অভাব অনটনে বড় হইনি, খারাপ ছিলাম না। আমার শাশুড়ি মা একদিন মার্কেটেই আমাকে দেখে, আর তখনই আমার মা বাবার সাথে কথা বলেন। বাবা মনে করেছেন ছেলে উচ্চশিক্ষিত এবং ছেলের মায়ের কথাবার্তা যেহেতু এত ভালো, তাহলে খুব একটা খারাপ হবে না। আমি দেখতে শুনতে মাশাল্লাহ অনেক সুন্দরী ছিলাম, যার কারণে আমার শাশুড়ি দেখেই বলেছে আমার ছেলের বউ তো আমি তাকে করবই। কিন্তু আমার বাবা আমার শাশুড়ির সাথে খুব একটা কথা বাড়াননি, ফোন নাম্বার বিনিময় করে সবাই সবার মতো করে বাসায় চলে গিয়েছে। কিন্তু আমার মা বাবা বাসায় আসার পর থেকেই আমার শাশুড়ি এত বেশি ফোন কল দিয়ে আমার মা বাবাকে বিরক্ত করা শুরু করেছে, আমাকে কবে বিয়ে দিবে বা কিভাবে কি হবে। আমার মা বাবা ভয় পেয়ে গিয়েছেন যে যেহেতু ওনারা একটু বড় লোক আর ছেলেও লন্ডন থাকে। আমার বাবা মা এতটাও আশা করে নাই যে এত উচ্চশিক্ষিত এবং লন্ডন প্রবাসী একটা ছেলের কাছে আমাকে বিয়ে দিবে। সেই জন্য বয়ে বয়ে কিছু আত্মীয় স্বজনকে ডেকেছিল এবং আমার শাশুড়ি একটা রেস্টুরেন্টে বলেছিল সন্ধ্যার নাস্তা খাওয়ার সাথে সাথে বিয়ে নিয়ে আলাপ করবে। তখন আমার হাজব্যান্ডও সাথে এসেছেন, কিন্তু আমি যাইনি। আমার হাজব্যান্ড পরে গটা করে আমাকে দেখতে এসেছিলেন আমাদের বাসায়। সেদিন আমার বাবা তার সামর্থ্য অনুযায়ী সমস্ত কিছুর আয়োজন করেছেন। সেদিনেই আমার শ্বশুর শাশুড়ি এবং আমার হাজব্যান্ড, আমার ননস এসে, একমাত্র ননস কিন্তু আমার, উনিও লন্ডনেই থাকে, উনি এসে আমাকে রিং পরিয়ে চলে যান। তার এক সপ্তাহ পর আমাদের গটা করে বিয়ে হয়। আমি যেহেতু পরিবারের বড় মেয়ে, আমার বাবা তার সর্বোচ্চ দিয়েই আমাকে বিয়ের অনুষ্ঠান করে তাদের হাতে তুলে দিয়েছেন। খুব সুন্দর জীবনযাপন চলছিল আমার, কিন্তু এই জীবনযাপনের মধ্যে কার নজর লেগেছে এবং কেনই বা হয়েছে আমি আজও জানি না। বিয়ের পর আমার হাজব্যান্ড কোনো সন্তান নিতে চায়নি, নিষেধ করেছিল, বলেছিল এত তাড়াতাড়ি সন্তানের প্রয়োজন নেই। আমাদের বিয়ের প্রায় 3.5 মাস সে দেশে ছিল। আমার ননসের হাজব্যান্ড লন্ডন থাকেন নাকি 35 বছর। ওনার ঢাকা শহরে অনেক বাড়ি গাড়ি আছে, অনেক ভালো পজিশন, মানে ওনাদের পূর্বপুরুষেরাও ঢাকা শহরেই বসবাস করেছেন। এবং আমার ননস সবার বড়। আমার হাজব্যান্ডরা 2 ভাই এবং 1 বোন। আমার ননদ সবার বড়। আমার বাসুরও কিন্তু লন্ডন থাকে। টোটাল কথা আমার শ্বশুর শাশুড়ি শুধু দেশে থাকেন, মাঝে মাঝে ওনারাও বেড়াতে যান। কিন্তু আমার হাজব্যান্ড বদলে গেল। আমার ননস এবং হাজব্যান্ড সহকারেই লন্ডন একসাথে গিয়েছিল 3 মাসের বেশি থেকে। কিন্তু যাওয়ার পর থেকে আমার হাজব্যান্ড আমার সাথে একটু খারাপ আচরণ শুরু করলো। আমার হাজব্যান্ড যাওয়ার 15 দিন পর আমি বুঝতে পারলাম যে আমি কনসেপ্ট করেছি। এটা হাজব্যান্ডকে জানানোতে আমার হাজব্যান্ড অনেক রাগ করেছেন এবং অনেক চিৎকার চেঁচামেচি করেছেন যে আমি নাকি ইচ্ছা করেই আমার হাজব্যান্ডকে ফাঁসানোর জন্য বাচ্চা নিয়েছি। তখন প্রথম এই কথাটা তার মুখ থেকে শুনে আমি অবাক হয়েছি যে আমার হাজব্যান্ড বলতেছে আমি তাকে ফাঁসানোর জন্য এটা করেছি, কিন্তু আমাদের তো বৈধ বিয়ে, বৈধ সন্তান, তাহলে আমি তাকে কিভাবে ফাঁসালাম। তখন শাশুড়িকে বললাম আপনার ছেলে এই সংবাদ শুনে এটা বলেছে। তখন শাশুড়িও বলেছে আমার ছেলে নিষেধ করেছে, তাহলে তোমার সন্তান নেওয়া উচিত হয়নি। এই কথাটা আমি আরেকটা ধাক্কা খেলাম যে একের পর এক তারা কি বলছে আমাকে। তাদের এক পুরানো কাজের লোক বলল যে আমার হাজব্যান্ডের নাকি আগেও একটা বিয়ে ছিল। এই কথা শুনে আমি আকাশ থেকে ভেঙে পড়লাম, বিশ্বাস করতে পারলাম না যে এমন কিছু আমার সামনে আসবে। তারপর আমি আর এই বিষয়টা নিয়ে কথা বললাম না। আমার মাকে জিজ্ঞেস করলাম, আমার মা বলল যে না, আমরা এমন কোনো কিছুই জানি না, আমাদেরকে এমন কিছু বলা হয়। যে কাজের লোকের কাছ থেকে এই সংবাদ পেয়েছিলাম, উনি মাসে একবার আমার শ্বশুরের বাসায় আসেন এবং ওই একবার মাসে আমার শাশুড়ি অনেক মাছ মাংস পুরা মাসের জন্য কিনেন, আর উনি এসে এগুলা গুছিয়ে দেন আরো 2টা কাজের মেয়ে সহকারে। আমার শ্বশুরের বাসায় 2টা কাজের মেয়ে সবসময়ই কাজ করেন। হ্যাঁ, বলে রাখি, বাড্ডাতে আমার শ্বশুরের নিজেদেরই বাড়ি, নিজেদেরই এখানে অবস্থান, অনেক ভালো। কাজের লোক 2টা পার্মানেন্টই এই বাসায় থাকেন, কিন্তু ওই কাজের লোকগুলা আজ পর্যন্ত আমাকে কোনো কিছু বলেনি। শুধু বলে যে এই বিষয়ে আমাদেরকে কিছু জিজ্ঞেস করেন না, আমরা এখানে চাকরি করতে এসেছি। কিন্তু যে পুরানো যে বয়স্ক মহিলা কাজের লোক, উনি নাকি বহু বছর আমার শ্বশুরের বাসায় কাজ করেছেন এবং উনি স্পষ্ট করে বলেছেন, ওনার নাম বলতে না নিষেধ করেছেন। আমার হাজব্যান্ডের আগেও একটা বিয়ে হয়েছে। তখন আমি আর আমার শাশুড়ি এই বিষয়টা শেয়ার না করে আমার হাজব্যান্ডকে আস্তে আস্তে জিজ্ঞেস করার চেষ্টা করেছিলাম যে আমি কি শুনেছি আর এটা সত্যি কিনা।
যখন আমার হাজব্যান্ডের উপরে আমার খুব রাগ চলে আসলো যে আমি কেন বাচ্চা নিয়েছি, এটার জন্য সে টানা 3 মাস 4 মাস আমার সাথে শুধু ঝগড়াই করে গিয়েছে। এমনকি তার শুধু ব্যস্ততা দেখিয়েছে। এদিকে আমি বাবার বাড়িতে যেতে চাইলে আমার শাশুড়ি আমাকে যেতে দিতে চায় না, আমার সাথে অনেক নোংরা ঝামেলা করে, আমাকে গালমন্দ করে। এমনকি আমার শাশুড়ি আমাকে দৌড়ে দৌড়ে মারে, তখন আমার পেটে বাচ্চা। এই জিনিসগুলো আমি আর আমার পরিবারকে জানাতে পারলাম না। আমার শাশুড়ি নিষেধ করেছে, আমি নাকি আমার পরিবারকে জানালে অনেক খারাপ হবে, আমাকে মুখ বন্ধ করে এখানেই থাকতে হবে। তখন বুঝতে পেরেছি আমি আসলে ফেঁসে গিয়েছি। তারপর আস্তে আস্তে হাজব্যান্ডের সাথে এগুলো নিয়ে ডিসকাস করতে শুরু করলাম। যখন বললাম তুমি কেন বাচ্চা চাওনি, আমি সমস্ত কিছু জানি, তোমার আগের স্ত্রী কোথায়, তখন আমার হাজব্যান্ড আমাকে ব্লক করে দিল। তখনই আমার রাগটা হয়েছে। শাশুড়ি মায়ের কাছে দৌড়ে গেলাম এবং বললাম এত সত্য আমার কাছ থেকে গোপন কেন করেছেন, আমি বাচ্চা একটা মেয়ে, ছোট একটা মেয়ে, আমাকে এভাবে কেন ঠকালেন। তখন আমার শাশুড়ি বলল তুই যখন এত কিছুই জানলি তাহলে যাদের কাছ থেকে জেনেছিস তাদের কাছ থেকেই জিজ্ঞেস কর সেই বউ কোথায় আছে। তারপর আর আমার হাজব্যান্ড আমাকে টানা 4 মাস যোগাযোগ করেনি, কল করেনি। এদিকে আমার বাচ্চা তখন 8 মাসের আমার পেটে। আমার কিছু করার ছিল না, আমার মাকে ফোন করে অনেক কান্নাকাটি করেছিলাম। মা বাবা এসে, আমার এক মামা এবং মামি এসে আমাকে নিয়ে যায়। আমার শাশুড়িকে বলেছে বাচ্চা হওয়ার পর দিয়ে যাবে। আমার বাচ্চা হয়েছে ঢাকা ধানমন্ডি একটা হসপিটালে, খরচটা সমস্ত আমার শাশুড়িই দিয়েছেন। কিন্তু বাচ্চা হওয়ার পর আমার শাশুড়ি আবার আমাকে আমার বাবার বাসায় পাঠিয়ে দিয়েছেন এবং বলেছেন আমার বাচ্চা এখানেই বড় হবে, এখানেই যেন আমি থাকি। মাঝে মাঝে আমি যেতাম। এদিকে আমার হাজব্যান্ড আমার সাথে টুকিটাকি কথা বলে, কিন্তু গভীরভাবে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাচ্চার 1 বছর হতে চললো। আমার হাজব্যান্ড দেশে আসবে করেও আর আসছে না। আমার বাচ্চাকে মাঝে মাঝে ভিডিও কলে আমার ননদ দেখেন এবং তখন আমার হাজব্যান্ডও সাথে থাকেন, তখনই শুধু একটু কথা হয়। শাশুড়ি কিন্তু আমার সন্তানের জন্য অনেক কেনাকাটা করে পাঠান, কিন্তু আমাকে অনেক দিনের জন্য সেখানে যেতে বলেন না। আমাদের জন্য শ্বশুরবাড়িতে একটা রুম বরাদ্দ আছে, সেখানে গিয়ে আমি সপ্তাহে 2-4 দিন থাকবো এমনটা চিন্তা করেছি। কিন্তু আমার শাশুড়ি 1 দিন 2 দিন থাকার পর বলে তুমি বাবার বাসায় চলে যাও। এর মাঝখানে কিন্তু শাশুড়ি আবার একবার লন্ডন গিয়েছে, সেখানে গিয়ে উনি 2 মাস ছিলেনও। ওই 2 মাস আমি আমার বাবার বাসায় ছিলাম, তবে 2 বার গিয়েছি বাসার কাজ করানোর জন্য। তাও শাশুড়ি মার হুকুম ছিল যে সেখানে গিয়ে কাজের লোকদেরকে দিয়ে যেন পুরা ঘর পরিষ্কার করাই, এই জন্যই গিয়েছিলাম। যাই হোক, এখন কি করব ডিসিশন নিতে পারছি না। আমার হাজব্যান্ড আমাকে খুব একটা সময় দেয় না, বাচ্চাকেও সময় দেয় না। যতটুকু সময় দেয় ততটুকু আমার ননসের কারণেই সময় দেয়। ননসের কাছেও আমি ছায়া চেয়েছি, মানে আশ্রয় চেয়েছি, আমাদের সম্পর্কটা যেন সুন্দর হয়ে যায়। আমার ননস শুধু আমাকে বলে যে মাথা ঠান্ডা রেখে বাচ্চা পালো, সবকিছু একটা সময় ঠিক হয়ে যাবে। কিন্তু সেই সময়টা কখন আসবে আমি জানি না, তবে সবকিছু খারাপই হচ্ছে। আমাদের জন্য দোয়া করবেন। আর আমার শাশুড়ি যেন আমাকে অন্ততপক্ষে এতটুকু সাপোর্ট করে, কারণ আমি অন্যের মেয়ে, পরের মেয়ে। আমার ঘরেও আবার এখন একটা সন্তান হয়েছে। আমি কোথায় যাব মানুষ আমাকে খারাপ বলবে, আর ওইটাই আমি নিতে পারবো না। তাই আমার শাশুড়ির কাছে অন্ততপক্ষে আমি ছেলের বোনা মেয়ে হয়ে থাকতে চাই। কিন্তু শাশুড়ি মাঝে মাঝে আমাকে দৌড়ে দৌড়ে মারার যে বিষয়টা, ওইটা আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। এখন আমার সন্তানটার বছর পার হতে চললো, আমি তাকে বড় হলে কি বলবো, কেনই বা আমাদের মধ্যে এত সমস্যা। আজও তো আমি